মঞ্চে উপবিষ্ট জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমান সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সাবিনা ইয়াসমিন, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা সহ বহরমপুর মুর্শিদাবাদ জেলা সংগঠনের নবনিযুক্ত সভানেত্রী শাওনী সিংহ রয়, আশিস মার্জিদ, ইমানি বিশ্বাস সহ ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য শ্রীকান্ত মাহাতো থেকে শুরু করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, সুদীপ রাহা, হালিমা খাতুন, এহসান হাবিব পারভেজ সহ আনারুল ইসলাম, শহীদুল ইসলাম, ফিরদৌস শেখ, সুভাষ গুপ্ত, আনোয়ারা বেগম, মেহবুব আলম সহ আলম মেহবুব, বাসুমতী সিংহ, আলহাজ আব্দুল করিম, বড়ওয়ানের বিধায়ক জীবন সাহা এবং বিশ্বজিৎ কর্মকার সহ যারা মঞ্চে রয়েছেন, আমি একজনই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এসে আজকে সভায় যোগদান করেছেন, নির্বাচন কমিশনের রীতিনীতি এবং গাইডলাইন মেনে, কোভিড বিধি মেনে আজকে আমরা এই সভা করছি এবং সীমিত সংখ্যার সমর্থক শুভানুদ্দায়ীদের নিয়ে শামশেরগঞ্জে আপনাদের সকলের কাছে আমিরুলের হয়ে ভালোবাসা, আস্থা এবং দোয়া চাইতে এসেছি, যাকে কেন্দ্র করে এই সভা। আমার পূর্ববর্তী বক্তা ভাই আমিরুল একটু আগে বক্তব্য রেখেছেন। 2016 সালেও আমিরুল প্রার্থী হয়েছিল এবং যেদিনকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে ঠিক করেছিল 2016 সালে, আমরা প্রাথমিকভাবে শামশেরগঞ্জ থেকে অন্য একজনকে প্রার্থী করবো বলে ঠিক করেছিলাম। আপনারা শুনলে অবাক হবেন, সকালবেলা আমিরুলের সাথে আমার কথা হয়, তখন কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট, ভারতের জাতীয় কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট, আমাকে বললো, দাদা আমি মানুষের জন্য কাজ করতে চাই। যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই ছিল, সিপিএম এর সাথে কংগ্রেস আমাকে জোট করে ফেলেছে, আর বিজেপির সাথে তো কংগ্রেসের অজিত চৌধুরীর গোপন আঘাত, আমি মানুষের সাথে বেইমানি করতে পারবো না, আমি কিভাবে করতে পারি। নেত্রী সুযোগ করে দিয়েছিল, দলের সৈনিক হিসেবে তিনি আপনাদের সকলের দোয়া ভালোবাসাকে পথেও এবং পথ চলার প্রেরণা করে লড়াই করেছিলেন, আপনারা জিতিয়েছেন। দ্বিতীয়বারের জন্য 2021 সালে যখন নির্বাচন ঘোষণা হয়, আমিরুলকে প্রার্থী করা হয়। কিন্তু যেহেতু একটা রাজনৈতিক দলের প্রার্থী প্রয়াত হয়েছিল কোভিডের কারণে, শামশেরগঞ্জের নির্বাচন স্থগিত এবং বানচাল করে দেওয়া হয়। পরবর্তীকালে আমরা প্রতিনিধি দল পাঠাই নির্বাচন কমিশনের কাছে, জুলাই মাসে গেছে, আগস্ট মাসে গেছে, এখানে লোকাল সিইও অফিসে গেছে, দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিসে গেছে প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের হয়ে, রিপ্রেজেন্টেশন জমা দিয়ে এসছে যে দীর্ঘদিন ধরে শামশেরগঞ্জ জঙ্গিপুরের মানুষ উন্নয়নমূলক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, এমএলএ না থাকলে দয়া করে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করুন যত দ্রুত সম্ভব। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে গত 4 তারিখ 4ই সেপ্টেম্বর জঙ্গিপুর, শামশেরগঞ্জ এবং ভবানীপুর 3টে বাই ইলেকশন ঘোষণা করেছে এবং 30 তারিখ ভোটের দিন। আর এবার যে নির্বাচন 2021-এ বাংলার মানুষ উপলব্ধি করেছেন, আপনারা করেছেন, এখানে তো মালদা মুর্শিদাবাদ অগ্রণী ভূমিকা পালন করেছে। সুতরাং আগামী 30 তারিখ 16 কলাটা পূর্ণ করতে হবে। সব হয়েছে, 20টার মধ্যে 18টা দিয়েছেন, আর 2টো বাকি আছে। ওই 2টো মমতা ব্যানার্জিকে দিয়ে বহিরাগতদের যেমন বিদায় দিয়েছি, আর একবার যোগ্য শিক্ষা এদেরকে দিতে হবে। আপনারা দেখুন, আমরা বলেছিলাম তো যে আমরা বহিরাগতদের কাছে মাথা নত করবো না। আমি সব জায়গায় গিয়ে সভা করে বলেছি যে বলুন আপনারা
মাথা নত করুক, সারা বাংলা জুড়ে একটা আওয়াজ উঠছে না। আপনারা চান দিল্লির কাছে আত্মসমর্পণ করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত করা হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, ভাঙা পা নিয়ে 213টা আসন জিতেছে। আর এখন তো দু পায়ে দাঁড়িয়ে। আর বলেছিলাম খেলা নির্বাচনের পর শুরু হবে, ত্রিপুরায় তো তৃণমূল ঢুকে গেছে, আসামে শুরু হয়ে গেছে। যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে আপনি আমার নাম দিয়ে লিখে রাখুন, আমরা যাব, বিজেপিকে হারাবো, সেই রাজ্যে তৃণমূল কংগ্রেসের জোড়াপুরি প্রতিষ্ঠা করে আসবো। কংগ্রেস বলে যে আমরা নাকি বিজেপির সাথে লড়ছি, অর্থাৎ কংগ্রেস নাকি বিজেপির সাথে লড়ছে। কংগ্রেসের নেতাদের মাটিতে দেখা যায়। বহরমপুরের সাংসদকে মাটিতে পেয়েছেন জিতানোর পর। আর এখান থেকে আপনারা জিতিয়েছিলেন আবু তাহের ভাইকে আর খলিলুর রহমানকে। নিজের জীবন বিপন্ন করে কোভিড সময়ে মানুষের জন্য কাজ করেছে। এটাই তৃণমূল আর কংগ্রেসের মধ্যে পার্থক্য। কংগ্রেস নাকি বিজেপিকে হারাবে। কংগ্রেস হয়তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তৃণমূলও করছে, কিন্তু পার্থক্য কি? কংগ্রেস হারছে আর তৃণমূল হারাচ্ছে। কংগ্রেস বিজেপির কাছে হারছে আর তৃণমূল বিজেপিকে হারাচ্ছে। 7 বছর ধরে হারিয়েছি, যতবার নির্বাচন হয়েছে ততবার হারিয়েছি। আর এবার তো ভারতবর্ষ জুড়ে খেলা হবে। আপনাদের থেকে 3 বছর সময় চাইছি। দল আমাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছে। 5ই জুন মাস হয়েছে, আগস্ট হয়েছে, সেপ্টেম্বর হয়েছে, 3 মাস হয়েছে। আপনি দেখুন, আমি যাতে ত্রিপুরায় পা রাখতে না পারি 144 ধারা করে দিয়েছে বিপ্লবকে। থর করে কাঁপছে। এত ভয় কেন? আপনারা এত বড় রাজনৈতিক দল, এত বড় বড় ইনভেস্টিগেটিং এজেন্সি পাশে রয়েছে, এত বড় নেতা, এত অর্থ বল, এত টাকা, এত গায়ের জোর, সারা ভারতবর্ষ জুড়ে রাজত্ব করছেন, আর এত ভয় পাচ্ছেন কেন আমাকে? আমি তো ত্রিপুরা ঢুকবো, আপনি কদিন 144 করবেন? আর আমি কথা দিয়ে যাচ্ছি। আমি সাংবাদিক বৈঠক করে বলেছিলাম, আপনারা শুনেছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর, যে রাজ্যে তৃণমূল কংগ্রেস পা রাখবে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য, সে রাজ্য জিতে আমরা বেরোবো। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ত্রিপুরা তৃণমূল কংগ্রেস জিতবে। এবং আগামী 3 মাসের মধ্যে দেখবেন কোথায় কোথায় তৃণমূল কংগ্রেস যায়, আর আগামী নির্বাচনে কি ফল হয় আপনারা দেখবেন। দুধ কা দুধ, পানি কা পানি করে। দায়িত্ব নিয়ে বলছি, আমরা নীতি, আদর্শ, নৈতিকতার উপর রাজনীতি করি। এই যে দেখছেন বিজেপির সব বিধায়ক লাইন দিয়ে আছে তৃণমূলে ঢুকবে। আপনি বিশ্বাস করুন, আমরা সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা, প্রত্যাশাকে শিরোধার্য করে রাখি। কর্মীদের আবেগ, পরিশ্রমকে মান্যতা দিই, সর্বোপরি মনে করি বলে তৃণমূল কংগ্রেসের দরজাটা খুলছি না। যদি দরজা খুলি, বিজেপি দলটা চাকরি উঠে যাবে। আপনারা তো দেখছেন, নির্বাচিত সাংসদ, প্রতিনিধি, বিধায়ক সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা দরজা বন্ধ করে রেখেছি। 3 দিন আগে লিখেছে বিজেপির সাংসদ যোগদান করেছে। তৃণমূল কংগ্রেসের আদর্শ মেনে আমরা আদর্শ পাল্টাইনি। আমরা বলেছি যে আপনি তৃণমূল কংগ্রেসে এসছেন এবং তিনি নিজে ইস্তফা দেওয়ার কথা বলেছেন। লোকসভা স্পিকারের কাছে টাইম চেয়েছেন ইস্তফা জমা দেবেন বলে। আগামী দিন আসানসোলে নির্বাচন হবে, তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে সিট ছিনিয়ে আনবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনারা দেখুন, যারা বলেছিল ওই করবো তাই করবো, সোনার বাংলা করবো, মনে আছে? সোনার বাংলা। আর যে ভদ্রলোক গরুর দুধ দিয়ে সোনা বার করবে তাকে বার করে দিয়েছে। তার গল্প শেষ, খেলা শেষ। গরুর দুধ থেকে সোনা পাচ্ছিল, নিয়ে সোনার বাংলা করবে। মাটিতে পুঁতে দেবো, স্ট্রেচারে শুয়ে দেবো, 6 ফুট গর্ত করে পুঁতে দেবো। কি হলো? টাটা, বাই বাই। বাংলার মানুষের রায় বাংলা নিজের মেকেই চায়। এটা প্রমাণ করবে।
সাগর থেকে পাহাড়, জঙ্গলমহল থেকে শুরু করে সর্বত্র বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষ যে আস্থা সমর্থনের প্রকাশ ঘটিয়েছে এই নজিরবিহীন। 2016 সালে আমরা এত প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে 211টা আসন পেয়েছিলাম। এবার আপনারা দেখুন কি না করেছে। আর কথায় কথায় ইডি সিবিআই, বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই কথায় কথায় কি একটা করে নোটিশ পাঠাবে আর তৃণমূল কংগ্রেসকে চমকাবে। আমাকে 15 দিনে 5টা সামান পাঠিয়েছে, 5টা নোটিশ। আমি বলেছি 500টা পাঠাও, তবুও তোমাদের কাছে মাথা নত করবো না, আগামী দিন দিল্লি ছাড়া করবো। তোমাদের জেদ কি? যে বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে পারিনি, এবার বহিরাগত এজেন্সি দিয়ে বাংলার মানুষকে চমকাবো, ধমকাবো। আর আমার জেদ কি? যে তোমাদের আগামী 3 বছরের মধ্যে দিল্লি ছাড়া করবো। কে জিতবে আর কে হারবে মানুষ ঠিক করবে আগামী দিনে। মাথা নত বাংলার মানুষ করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না, আত্মসমর্পণ করবে না, বশ্যতা স্বীকার করবে না, মাথা উঁচু করে লড়বে। আর বাংলার দাবি দিল্লির বুক থেকে ছিনিয়ে এনে দিল্লিতেও আগামী দিন গণতান্ত্রিক উন্নয়নমূলক সরকার প্রতিষ্ঠা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আমি মুর্শিদাবাদের মা, ভাই, বোন, শামশেরগঞ্জের প্রত্যেকটা সমানুদ্দায়ী তৃণমূল কংগ্রেসের সভ্য সমর্থক, সৈনিক, মামাটি মানুষের কাছে আবেদন করব যে আগামী 30 তারিখ আপনারা শুধুমাত্র আমিনুলকে ভোট দিচ্ছেন না। মামাটি মানুষের সরকার তো প্রতিষ্ঠা হয়ে গেছে, 213টা আসন ইতিমধ্যেই মমতা ব্যানার্জি পেয়েছে। আপনারা ভোট দিচ্ছেন এই বহিরাগত গুলোকে আরেকবার শিক্ষা দেওয়ার জন্য। যারা গণতান্ত্রিক ভাবে পরাজিত হওয়ার পর এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিকে 10 দিনের মধ্যে আবার সিবিআই দিয়ে অ্যারেস্ট করা শুরু করেছে, আপনারা দেখেছেন। দ্বিতীয় মে ফল ঘোষণা হয়েছে, 15 দিনের মধ্যে 17ই মে বর্ষিয়ান নেতা সুব্রত মুখার্জি, ফিরাদ হাকিম, মদন মিত্রের মতো নির্বাচিত জনপ্রতিনিধি, পরীক্ষিত রাজনীতিবিদ, তাদেরকে সিবিআই দিয়ে অ্যারেস্ট করা হয়েছে। কেন? গায়ের জোরে বাংলা দখল করতে পারিনি, এবার এজেন্সি দিয়ে করো। আমরা মাথা নত করিনি, আমরা কোর্টের আদালতের দ্বারস্থ হয়েছি, আদালত বিচার করেছে এবং তারা আর যাই হোক মেরুদণ্ড বিক্রি করেনি। তারপর আপনারা দেখেছেন তার 10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব, চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়ের পিছনে লাগিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় সরকারকে। 3 মাস তার এক্সটেনশন ক্যান্সেল করে তাকে বললো তুমি দিল্লিতে এসে যোগদান করো, বাংলায় তোমার চাকরি করা যাবে না। কেন? তার কি ভুল হয়েছিল? তিনি প্রধানমন্ত্রীর সভায় না গিয়ে দীঘায় জনসেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করে প্রশাসনিক বৈঠকে মানুষের সাহায্যে নিজেকে কর্মরত করেছে। এই তার ভুল। তারপরে একে নোটিশ, তাকে নোটিশ। বিজেপি কি ভেবেছিল যে তৃণমূল কংগ্রেস খালি বাংলায় সীমিত থাকবে, ওসব দিন গেছে। আমি তো বলেছি কংগ্রেস দিয়ে হবে না, আমি তো প্রকাশ্যে বলেছি যে কংগ্রেস হয়তো বিজেপিকে লড়ছে, কিন্তু তৃণমূল আর কংগ্রেসের মধ্যে পার্থক্য এটাই যে বিজেপির কাছে কংগ্রেস হারছে আর তৃণমূল জিতছে। তৃণমূলই হারাতে পারে একমাত্র। আজ দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই আওয়াজ, দেশ কি নেত্রী জैसी हो, মমতা বন্দ্যোপাধ্যায় जैसी हो। অস্বীকার করার জায়গা নেই। বিভিন্ন রাজ্য এমনকি গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, এই প্রদেশগুলো থেকেও আমাদের কাছে শয়ে শয়ে মানুষ দেখা করে গেছে। লক্ষ লক্ষ মানুষ লিখেছে যে মমতাদিকে বলুন তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসতে, আমরা বিজেপিকে উৎখাত করতে একমাত্র দৃষ্টান্ত হিসেবে তৃণমূল কংগ্রেসকে আগামী দিন দেখতে পাই এবং বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসের আশেপাশে কেউ নেই। আমরা তাদের সাথে কথা বলেছি। আপনাকে যখন বলছি আপনি জেনে রাখুন, যারা মানুষের ভোট নিয়ে নড়েচড় করে সবকিছু প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে। আচ্ছা দিনের নাম করে আজকে রান্নার গ্যাস বলুন তো 900 টাকা, পেট্রোল
103 টাকা 4 টাকা লিটার, ডিজেল 90 টাকা লিটার, পোস্ত 2000 টাকা কেজি, সরষের তেল 180 টাকা লিটার। এই আছে দিনের নমুনা। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিল, দুয়ারে সরকার, নির্বাচনের 3 মাসের মধ্যে আবার দুয়ারে সরকার করেছে। 3.5 কোটির উপর মানুষ নিজের নাম নথিভুক্ত করেছে। এই মুর্শিদাবাদ জেলা থেকে 24 লক্ষ মানুষ দুয়ারে সরকারে গিয়ে নিজের নাম নথিভুক্ত করেছে। দুয়ারে রেশন প্রজেক্ট পাইলট প্রজেক্ট হিসেবে ইতিমধ্যে চালু হয়েছে। মমতা ব্যানার্জি বলেছিল ইউনিভার্সাল ইনকাম, ন্যূনতম মাসিক আয়ের কথা। মাস গেলে 500 টাকা সাধারণ পরিবারের গৃহকর্ত্রীদের হাতে, আর এসসি এসটি পরিবার হলে মাসিক 1000 টাকা। আজকে 3 মাসের মধ্যে প্রতিশ্রুতি পালন করেছে। নির্বাচনী ইস্তাহারে আমরা বলেছিলাম কি, যে আমরা বাংলার 1 কোটি 60 লক্ষ পরিবারের গৃহকর্ত্রীদের হাতে মাসে 500 টাকা, বছরে 6000, আর এসসি এসটি পরিবার হলে বছরে 12,000 টাকা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের একজন মহিলাকে নয়, যত মহিলা আছে সবার হাতে ন্যূনতম মাসিক আয়ের সাহায্য তুলে দিয়েছে। এই দৃষ্টান্ত ভারতবর্ষে কেউ দেখাতে পারেনি। আগামী দিন আপনাদের বাড়িতে বাড়িতে রেশন যাবে। আপনারা বলেছিলেন নির্বাচনের সময় যে আমরা দুয়ারে ভাষণ না, দুয়ারে রেশন চাই। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট শুরু করেছে। সারা বাংলা জুড়ে যত রেশন ডিলার দোকান আছে, ইতিমধ্যে সবার সাথে কথাবার্তা সরকারি স্তরে শুরু হয়ে গেছে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বলা হয়েছে, ডিপার্টমেন্টের অফিসারদের বলা হয়েছে, জেলা প্রশাসন কাজ করছে। অতি শীঘ্রই আপনাদের বাড়িতে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে যাবে, ডিলারদের দোকানের বাইরে। আর আপনাদেরকে গরমে কষ্ট করে থলি নিয়ে, ব্যাগ নিয়ে লাইনে দাঁড়াতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে রেশন পৌঁছে যাবে বলেছে। এই তো পার্থক্য। বহিরাগত বনাম বাংলার মেয়ে। বাংলার মেয়ে যা কথা দিয়েছে, কথা রেখেছে। আর যারা বলে বাংলায় উন্নয়ন হয়নি, তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চাই। দেখেছেন তো 5 দিন আগে খবরের কাগজে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের অ্যাড বেরিয়েছে। কলকাতার মা ফ্লাইওভারের ছবি চুরি করে উত্তরপ্রদেশের গভর্নমেন্টের কাজ বলে এরা ক্রেডিট নিতে চাইছে। আর বাংলায় নাকি উন্নয়ন হয়নি। কেন উত্তরপ্রদেশে ফ্লাইওভার হয়নি? মধ্যপ্রদেশের রাস্তা হয়নি? গুজরাটের উন্নয়ন হয়নি? যদি নাই হয়ে থাকে, আর যদি হয়েই থাকে, তাহলে বাংলা থেকে বাংলার ফ্লাইওভারের ছবি চুরি করে নিয়ে যেতে হচ্ছে কেন বাবা? যোগী আদিত্যনাথ তাকে জিজ্ঞেস করতে চাই, বড় বড় ভাষণ, এই করব তাই করব, ডবল ইঞ্জিন সরকার, মনে আছে? ডবল ইঞ্জিন মানে কি? চোরের সরকার। একদিকে ইডি, একদিকে সিবিআই। মানে এখানেও চুরি করবে আর দিল্লিতেও চুরি করবে। ইডিও ধরবে না, সিবিআই ধরবে না। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। আর মমতা ব্যানার্জি সিঙ্গেল ইঞ্জিন সরকার, একটা ইঞ্জিন। এমন টেক অফ করেছে যে বিজেপির রাতের ঘুম চলে গেছে। ভাবছে আর কদিন। তাই ইডি সিবিআই দিয়ে থমকানি চমকানি সব করে লাভ নেই। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, যত তাতাবেন তত শক্তিশালী হবে, যত প্রহার করবেন তত আমরা বলিষ্ঠ হবে। আপনার ক্ষমতা থাকলে আপনি করুন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি। মহামতি গোখলে যা আগে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে, এবং তার লড়াই শুরু হয়ে গেছে। আর মুর্শিদাবাদ 22-এর মধ্যে 20 করতে হবেই। আগামী দিন 3টে লোকসভা 3 লক্ষের বেশি ব্যবধানে জিতাতে হবে। মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে এবং বিচ্ছিন্নতাবাদী বিবেকগামী শক্তিদের ছেটিয়ে বিদায় করে গঙ্গায় বিসর্জন দিতে হবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের যা সমস্যা রয়েছে, আমি আমিরুলের সাথে যোগাযোগে থাকি। নদী ভাঙন, তীর ভাঙন, পার ভাঙন নিয়ে যা সমস্যা, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফ থেকে 2 মাস 3 মাস আগে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ চলে গেছে। প্রশাসনকে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারদের অগ্রাধিকার দেওয়া হবে। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আপনারা চিন্তা করবেন না। দায়িত্ব মমতা মানুষ সরকারের। যা বলেছে তাই করেছে। কন্যাশ্রী বলেছে করেছে, রূপশ্রী বলেছে করেছে, দুয়ারে রেশন করছে, ন্যূনতম মাসিক আয় করেছে, স্টুডেন্ট
রাজনৈতিক কাজ করেছে, যা উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়েছে মমতা ব্যানার্জি অক্ষরে অক্ষরে পালন করেছে। আর একদিকে কংগ্রেস বড় বড় ভাষণ, কোনদিন রাস্তায় নেমে মানুষের দাবি নিয়ে সরব হতে দেখেছে? এদের নেতা সব বাইরে গিয়ে ফুর্তি করে, আর বড় বড় ভাষণ, মাটিতে কোনদিন মানুষের পাশে দাঁড়ায়নি। কোভিড হোক, আমফান হোক, ঝড় জল বৃষ্টি খরার বন্যা, একমাত্র বাংলার ভরসা, বাংলার অগ্নিকন্যা। এটা অস্বীকার করার জায়গা নেই। নিজের জীবন বিপন্ন করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, যখন যা বলেছে কথা দিয়ে কথা রেখেছে। আর বিজেপির উন্নয়ন কি? বিজেপির উন্নয়ন হচ্ছে উত্তরপ্রদেশের 4টে নাম পাল্টে দিলাম, শহরের নাম পাল্টে দিলাম, বাংলার ফ্লাইওভারের ছবি চুরি করে লাগিয়ে দিলাম। এই হচ্ছে বিজেপির উন্নয়ন। বাংলায় যদি বিজেপি জিতত, তাহলে মুর্শিদাবাদের নাম আর মুর্শিদাবাদ হতো না, এটা নিজেদের নামে নামাঙ্কিত করত। মোদী শাহবাদ করে দিত মুর্শিদাবাদ, মোদী শাহবাদ। আপনি দেখছেন না, সব জায়গায় রেলওয়ে স্টেশনের নাম পাল্টে দিচ্ছে, রাস্তার নাম পাল্টে দিচ্ছে, শহরের নাম পাল্টে দিচ্ছে, রাজ্যের নাম পাল্টে দিচ্ছে। এই হচ্ছে বিজেপির উন্নয়ন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চোখে আঙ্গুল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে। এখানে তো মিডিয়া আছে, আমি সবার সামনে আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, কংগ্রেসের কোন নেতা যদি ক্ষমতা থাকে আর বিজেপির কোন নেতার ক্ষমতা থাকে, রাজনৈতিক ভাবে আমাদের সাথে মোকাবিলা করো। একদিকে তুমি থাকবে, একদিকে আমি থাকবো, উন্নয়নের দিকে লড়াই হবে। তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসবে, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো। 7 বছরে তোমাদের মোদী কি করেছে, আর 10 বছরে তোমাদের কংগ্রেস সরকার মুর্শিদাবাদের জন্য কি করেছে, আর 10 বছরে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের জন্য কি করেছে। তুমি একদিকে দাঁড়াবে, একদিকে আমি দাঁড়াবো। ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। তুমি রিপোর্ট কার্ড তোমার নিয়ে আসবে, আমি রিপোর্ট কার্ড আমার নিয়ে আসবো। 10-0 বলে যদি হারাতে না পারি, রাজনীতি আমি না পা রাখবো। সব জায়গায় বলেছি, আবার মুর্শিদাবাদে বলেছি। হোক না লড়াই, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন না। কে বারণ করছে? আসুন, বলুন কোথায় লড়াই করবে। আজকে মানুষকে বিভ্রান্ত করে যারা এনআরসি সিএ এর নামে বড় বড় ভাষণ দিয়ে বিভাজন করে বাংলায় আগুন লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নেমেছিল, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, 2 তারিখ নির্বাচন হয়েছে, কাউকে দেখতে পেয়েছেন? বলুন দিল্লির কোন নেতাকে তার পরের দিন থেকে? আমি সেই জন্য তো বলেছিলাম, বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়। এদেরকে দেখতে পাবেন না, দূরবীন দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনারা খুঁজে পাবেন না। খালি নির্বাচনের সময় ভোট পাখি হয়ে আসবে, বসন্তের কোকিল, তারপর দিন থেকে আর খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস যে লড়াই শুরু করেছে, আপনারা সকলে উপলব্ধি করেছেন। আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে কেউ যদি রাজনৈতিক ভাবে মোকাবিলা করে হারাতে পারে, একমাত্র সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। এবং আমরা হারাবো, আপনি লিখে রাখুন। এদের যা যে তার 10 গুণ জেদ আমার। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, যে রাজ্যে যাব, বিজেপি শাসিত রাজ্যে যাব, তোমার এলাকায় ঢুকবো, তোমার গদি তোমার থেকে ছিনিয়ে নিয়ে আসবো, আপনাদের পারলে আসবো। তোমার এলাকায় ঢুকবো, বলে ঢুকবো, মানুষের আশীর্বাদ নিয়ে লড়বো, শুভেচ্ছা নিয়ে লড়বো, ভালোবাসা নিয়ে লড়বো, মানুষকে সাথে নিয়ে গণ আন্দোলনের পথে লড়বো, এবং তোমার রাজ্য তোমার কাছ থেকে ছিনিয়ে আনবো। ক্ষমতা থাকলে আটকে দেখি। আমি তো বারবার বলেছি, আবার বলছি, তোমার ইডি সিবিআই কি করবে? কাজকলা এসব বাচ্চাদের ভয় দেখি, কোনো যায় আসে না। যে কাজে নেমেছি, গলা কেটে যদি ফেলেও দাও, তাও জয় বাংলা বেরোবে, বন্দে মাতরম বেরোবে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। করো না, যত ক্ষমতা আছে প্রয়োগ করো, যত ক্ষমতা আছে। ভাই তোমাদের কাছে সবকিছু, এত বড় দেশ চালাচ্ছ, এত বড় রাজ্য। আমি ত্রিপুরায় ঢুকতে না পারি, তার ব্যবস্থা করছে। আমি অন্য জেলায় না, অন্য রাজ্যে না যেতে পারি, তার ব্যবস্থা করছে। আমি রাজনৈতিক ভাবে যাতে বিজেপিকে হারাতে না পারি, তার ব্যবস্থা করছে। চমকানি ধমকানি এসব করে লাভ কি? যত চমকাবে তত গোল খাবে। তৃণমূল কংগ্রেস বলেছিলাম না, আমরা খেলা হবে খেলা হবে, আপনারা সকলে করছিলেন।
খেলা শুরু হয়নি ভাইরা, খেলা শুরু হবে। খেলা তো 2024-এ হবে। এবং এই জেলা তো সেই জেলা, প্রণব মুখার্জির মতো অভিজ্ঞ রাজনীতিবিদ ভারতবর্ষকে উপহার দিয়েছে। এই জেলা আর যাই হোক মাথা মতো করতে জানে না, কি তাই তো? 30 তারিখ মাথা উঁচু করে যাবেন, কোভিড বিধি মেনে যাবেন, মাস্ক পরে যাবেন, দূরত্ব বজায় রেখে ভোট দেবেন এবং 1 নম্বর বোতাম টিপবেন, আমিরুলকে জেতাবেন আর 2 নম্বরই কোন জামানত বাজেয়াপ্ত করবেন। 1 নম্বর বোতাম টিপে আর আমিরুলকে ভোট দিচ্ছেন না, মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন, মাথায় রাখবেন। সরাসরি তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিরুলকে ভোট দেওয়া মানে মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। তাই আগামী 30 তারিখ আসছে দিন, নিজের ভোট নিজে দিন, সকাল সকালে ভোট দিন, তৃণমূলকে জিতিয়ে দিন, গণতন্ত্রকে জিতিয়ে দিন, মুর্শিদাবাদকে এগিয়ে দিন, বহিরাগতদের বিদায় দিন, 2 নম্বরীদের খবর দিন, উন্নয়নকে জিতিয়ে দিন। সকাল সকাল নিজেদের ভোট নিজেরা দেবেন, কোভিড বিধি মেনে। বাংলা নিজের মেয়েকে চায় আর শামশেরগঞ্জ নিজের ছেলেকে চায়, কি চাই তো? বিনা পয়সায় খাদ্য পায়, শামশেরগঞ্জ নিজের। বিনা পয়সায় রেশন পায়, শামশেরগঞ্জ নিজের। যখন ডাকি তখন পায়, শামশেরগঞ্জ নিজের। বহিরাগতদের দিন বিদায়, শামশেরগঞ্জ নিজের। আগামী দিন নতুন ভাবে হোক সূর্যোদয়, শামশেরগঞ্জ নিজের। কথা রাখবেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? হাত তুলে বলুন, হাত তুলে বলুন। আগামী 30 তারিখ মাথা উঁচু করে নিজের ভোট নিজে দেবেন আর আগামী 5 বছর মাথা নিচু করে আমিরুল ভাই আপনাদের জন্য কাজ করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। যা উন্নয়নমূলক পরিষেবা চাই, দরকার, দায়িত্ব আমরা নিজের কাঁধে তুলে নিচ্ছি, কোনো চিন্তা করবেন না। কিন্তু একভাবে ঐক্যবদ্ধভাবে এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। আমি এইটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা।